নমস্কার, শুভ অপরাহ্ন। কল্যাণী মিউনিসিপ্যাল স্টেডিয়াম গ্রাউন্ড বিতে আজ আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টাইল বাজার ক্যালকাটা ফুটবল লিগ 2026-27 মরশুমের আরো একটি তাৎপর্যপূর্ণ ফুটবল দ্বৈরথে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিল নিউ ব্যারাকপুর রেইনবো অ্যাথলেটিক ক্লাব এবং তাদের প্রতিপক্ষ কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, যেখানে দুটো দলই গ্রুপ বিতে একেবারে স্থানাঙ্ক সারণীর তলদেশে অবস্থান করছে। আমরা দেখে নেব আজকের ম্যাচের বিশেষ বিশেষ মুহূর্ত, হাইলাইটস পাওয়ার্ড বাই মনের জিনিস মন জিনিস। স্টাইল বাজার ক্যালকাটা ফুটবল লিগ হাইলাইটস পাওয়ার্ড বাই মনের জিনিস মন জিনিস। নজর রাখবো দুই দলের খেলোয়াড়েরা রেফারি দেখানো পথকে অবলম্বন করে সংঘবদ্ধভাবে মাঠে প্রবেশ করে এবং প্রাক ম্যাচ রিচুয়ালস আচার অনুষ্ঠান একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় পালার সঙ্গ করলেন ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে দুই দলনায়ক, একদিকে ফ্রাঙ্কলিন অমলরাজ এবং অন্যদিকে সেই নাজবুল মোল্লা, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের দলনায়ক। এবং শুরু হয়ে গেল আজকে ফুটবল দ্বৈরথ। পর্দার ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ শানায় সেই কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। শুরুতেই কিন্তু তারা গোলটি পেয়ে যায়। গোলটি করলেন সেই সিমন বিশ্বাস, গোলে স্থপতিকার ছিলেন কিন্তু কুকি, এবং গোলটি পেয়ে কিন্তু মুহুর্মুহু আক্রমণ শানায়। এবং এই ম্যাচের লাইভ এবং এক্সক্লুসিভ সম্প্রচার আপনারা সরাসরি প্রত্যক্ষ করতে পারেন নাম্বার 10 স্পোর্টস অ্যাপের পর্দায়। এবং দেখুন গোলটি পেয়ে যেন বাড়তি অনুঘটকের ভূমিকায় এই গোলটি কাজ করেছিল, প্রথম গোলটি। এবং মুহুর্মুহু আক্রমণ শানিত হয় ওখানে গোটা রেইনবো অ্যাথলেটিক ক্লাবের রক্ষণ দুর্গে। সেই অর্থে কিন্তু গোটা প্রথম কোয়ার্টার জুড়ে একেবারেই প্রভাব বিস্তার করতে পারেনি, কিন্তু হঠাৎই কোনো এক অজ্ঞাত কারণবশত ধীরে ধীরে এই ম্যাচে নিজেদের ফ্যাকাশে করতে শুরু করে গোটা কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন দল। এবং এখানে সেই সমতা সূচক গোলের মুহূর্তটি নাটকীয় মোড়। আজকের ম্যাচে রেইনবো অ্যাথলেটিক ক্লাব সমতায় ফিরিয়ে আনে। গোলটি করলেন কিন্তু সেই জাহিদ সোরেন, গোলে স্থপতিকার ছিলেন সমরেশ দাস। 66 নম্বর জার্সি পরিহিত দূরপাল্লা শট ছিল জাহিদ সোরেনের, দূর থেকে লক্ষ্য ভেদের চেষ্টা করেছিলেন বটে। আরো একটা অরক্ষিত অঞ্চল, জাহিদ সোরেন হিমশীতল মানসিকতায় প্রতিপক্ষের পেনিট্রেটিভ জোনে প্রবেশ করে দেখে শুনে জেকব ডোমিনিক পলের উদ্দেশ্যে যে পাসটি রাখলেন, কোনো ভুলচুক করেননি জেকব ডোমিনিক পল। বন্ধুর বাড়ানো পাশে কৃতজ্ঞ চিত্তে বলটিকে জালে ঠেলে দেন। তারপরেও একটি দূরপাল্লার শট শানিত হয়েছিল, কোনো মতে পরিস্থিতি সামাল দেন রনি দাস। তিনটি ক্ষেত্রে আজকে গোল দুর্গের পতন ঘটে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছে। এখানে শুরুতেই একটা তীব্র কম্পন অনুভূত হয় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের রক্ষণ দুর্গে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলটি করলেন সেই সমরেশ দাস। এবং তারপরেও সুরজ রাজওয়াররা কিন্তু আক্রমণ চালিয়ে গিয়েছিল বটে। মুহুর্মুহু আক্রমণ শানায় চাপ বজায় রেখেছিল। আক্রমণের ঝাঁজ এবং তেজ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। সুরজ রাজওয়ার কিন্তু বারংবার ওভারল্যাপিং রানে উঠে এসে বেশ কয়েকটি ক্ষেত্রে ডিপ ডিফেন্সকে পরাস্ত করার চেষ্টা করেছিলেন বটে। এখানে একেবারে শেষ মুহূর্তে একটা আক্রমণ চালানোর প্রচেষ্টায় ওখানে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, কিন্তু বল চলে যায় সরাসরি জনি সিং এর নিরাপদ দস্তানায়। এবং এই ছিল আজকের ফুটবল দ্বৈরথের বিশেষ বিশেষ মুহূর্ত। এবং তার সঙ্গেই চবনিকা নেমে আসে আজকের ফুটবল দ্বৈরথের ম্যান অফ দ্য ম্যাচের শিরোপায় ভূষিত হন ডমিনিক পল। তার সঙ্গে সঙ্গেই শেষ হয় আজকের রুদ্ধশ্বাস ফুটবল দ্বৈরথ। ফুল টাইম স্কোর লাইন কল্যাণী মিউনিসিপ্যাল স্টেডিয়াম গ্রাউন্ড বিতে নিউ ব্যারাকপুর রেইনবো অ্যাথলেটিক ক্লাব 3, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন 1। তিনটি মূল্যবান পয়েন্ট সংগ্রহ করে নিউ ব্যারাকপুর রেইনবো অ্যাথলেটিক ক্লাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নাম্বার 10 স্পোর্টস অ্যাপ।